নমস্কার, আমি সৌভিক ভট্টাচার্য। আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদেরকে একটু কথা বলবো বা একটু পরামর্শ দেব, সেটা হলো গিয়ে আমরা হয়তো অনেকেই কোনো না কোনো রাজনীতি বা কোনো না কোনো রাজনৈতিক দল করি কিংবা সমর্থন করি তাদের। আমরা হয়তো কেউ ফুল টাইমার, আমরা রীতিমতো একদম যখনই দল আমাদের যেটা বলে আমাদের সেই কাজটা করতে হয়, বা যখনই আমাদের ডাকে আমরা যাই, গিয়ে আমাদের যে দলের আমাদের যারা নেতা আছেন তাদের সঙ্গে বা তারা যে কথাটা বলছে আমরা শুনি। ভালো কথা, এটা নিয়ে খুব একটা মন্দ কথা হতে পারে না। যে যার ব্যক্তিগত ব্যাপার, তারা করতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে, আমার পাশের বাড়িতে হয়তো আরেকজন আছে, সে অন্য একটি দল করে। ভালো কথা, করতেই পারে। আমি একটা অন্য দল করি, ও একটা অন্য দল করে। হয়তো আমরা একসাথে কোনো না কোনো দিন বা কোনো না কোনো সময় বড় হয়েছি আমাদের পাড়াতে, আমাদের বন্ধু ছিল হয়তো কোনো সময়। কিন্তু যেহেতু ও একটা অন্য দল করছে, আমি একটা অন্য দল করছি, আস্তে আস্তে আমাদের বন্ধুত্বটা সরে গেল। সরে যাওয়ার পর আমরা দুজন দুজনকে দেখলে সেই রকম আর কথা বলি না, সেই রকম আর মানে খুব একটা সেই সম্পর্কটা আর নেই। আস্তে আস্তে সম্পর্কটা একটা ভালো মধুর সম্পর্ক থেকে একটা তেতো সম্পর্কে পরিণত হলো আর কি। হওয়ার পর আস্তে আস্তে আরও আরও তেতো হলো। যত আমাদের দুজনের ডেভেলপমেন্ট হচ্ছে, মানে রাজনৈতিক দিক দিয়ে আমরা সেরকম নিজের মতন চলছি। একসময় এমন হলো আমাদের, আমরা দুজন দুজনের গায়ে হাত তুলি, আমরা দুজনের গায়ে হাত তুলি এবং বেশ ভালো মতন আমরা দুজন দুজনকে খুব কটু কথা বলি এবং একটা খুব বড় একটা কাণ্ড করে ফেলি, যাতে আমাদের সেই কাণ্ডটা একটা অপরাধমূলক ঘটনায় পরিণত হয়। ভালো কথা। এই যে আমাদের একটা বন্ধুত্ব সম্পর্ক থেকে একটা তেতো সম্পর্ক হয়ে গেল একটা শুধুমাত্র কি রাজনীতিক কারণে। বড় বড় যারা রাজনৈতিক নেতারা আছেন, রাজনৈতিক নেতারা যারা আছেন, তারা কিন্তু এক, কিন্তু আমার পাশের বাড়ি বা আমার সম্পর্ক গেল নষ্ট হয়ে। আমাদের নামে কেস পড়লো, একে অপরকে আমরা দেখতে যাই। আগে পাশের বাড়িতে দেখতাম, এখন কোর্টে গিয়ে আমাদের দুজন দুজনের সঙ্গে দেখা হয়। এবং ও আমায় প্রথম মেরেছে, আমি বলি ও না, ও আমায় প্রথম মেরেছে। এই নিয়ে একটা বেশ জজ সাহেবের সঙ্গে বেশ একটা বেশ বড় ধরনের একটা ঘটনা চলে। তো এটাই আমাদের লাভ কি হলো? হয়তো আমরা আমাদের রাজনৈতিক দল থেকে কিছু পাই, মানে কনসিডারেশনের কথা বলছি আর কি, ও হয়তো পায়, কিন্তু আমাদের সেই বন্ধুত্ব সম্পর্কটা গেল নষ্ট হয়ে। চিরকালের মতন আমরা যে বন্ধু ছিলাম, একটা রাজনৈতিক দল তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বন্ধুদেরকেও নষ্ট করে দিতে পারে, নিজেদের দাদা ভাইকেও নষ্ট করে দিতে পারে সম্পর্কতে। তার জন্য আমাদের আমি যে ঘটনাটা আপনাদের বললাম, এটা আমার দেখা একটা ঘটনা, নাম নেওয়া উচিত না এবং নামও নেবও না। এই ধরনের ঘটনা, এই রাজনীতি, এই যে যখন ভোট, যে গণতন্ত্রের উৎসব হচ্ছে যখন, তখন আপনারা এরকম অনেক ঘটনা দেখতে পাবেন। কেস হবে তাদের নামে, তারা সেই রাজনৈতিক দল আবার তাদের কর্মীদের বলবে যে চিন্তা করো না, আমরা আমাদের ভালো উকিল তোমাদের দেবো, তারা লড়বে তোমাদের হয়ে। কিন্তু অবশেষে যখন আমরা একটা কেস চলতে তো আজকে বললে কালকে শেষ হয়ে যায় না, একটা বিশাল একটা টাইম চলে। সেই টাইমে যখন আমরা দুজন দাঁড়িয়ে থাকবো, আমাদের হাতে কোনো কিন্তু পয়সা থাকবে না, কিংবা আমরা যেহেতু কোনো একটা অপরাধ করেছি, আমাদের কাছে কিন্তু আর দুজনের চোখের দিকে তাকিয়ে বলবো যে ভাই কেন করলাম আমরা, কিন্তু আর তখন আমরা কোনো সুযোগ আমাদের হাতে নেই যে আমরা বলবো, দুজনের গলায় জড়িয়ে দেবো যে রাজনীতি না করলেই ভালো হতো, বেশ তো আছি, ভালোই আছি, কিন্তু কিছু করার নেই।
এই ঘটনাটার থেকে আপনাদেরকে একটা কথাই বলবো, যে যে দল আপনারা করেন, কেউ বিজেপি করেন, কেউ তৃণমূল করেন, কেউ সিপিএম করেন, কেউ কংগ্রেস করেন, করতেই পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দল দলের মতন থাকবে, ব্যক্তি ব্যক্তির মতন থাকবে। আপনারা আপনাদের মতন জীবনযাপন করবেন, কর্ম করবেন, এমন ধরনের কোনো ঘটনা ঘটাবেন না জীবনে যেটা কিনা একটা বড় অপরাধ হয়ে যায়। পরবর্তীকালে আর আপনি ভাবতে পারবেন না যে কি করলাম, আমি কেন করলাম। আবেগ, মাথা গরম, হুট করে গরম হয়ে গেছি আমরা, এই দল বলেছে, আমাদের একটা জোশ, মারো করো, গিয়ে মেরে দিলাম, করে দিলাম, কিন্তু পরের ঘটনা কি হবে, পরে আমরা কি করব, সেটা আমরা আর কেউ ভাবি না। এটা আপনাদেরকে একটা সচেতনমূলক ভিডিও, এটা আমি বলতে চাই। রাজনীতি হবে, গণতন্ত্র হবে, ভোট আসবে, ভোটের মতন আমরা সুষ্ঠুভাবে গিয়ে ভোট দেবো, কিন্তু যারা কর্মীরা আছেন, যে কোনো দলের কর্মীরা, ওল্ড টাইমার, ফুল টাইমার, যে টাইমারই হোক না কেন, আপনাদের বন্ধুত্বটা রাখতে হবে। দল যে যা পারে করুক, আপনারা যদি ওখানে কনসিডারেশন পান চাই আসে না, কিন্তু অশান্তি করব না আমরা অশান্তি করব না। আমরা নিজেরা, সে যে দল করুক না কেন, আমরা পাড়ায় এসে কিন্তু সেই বন্ধু একসাথে বসে আমরা ক্লাবে গিয়ে মাংস ভাত খাবো, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এই ভিডিওটা এইটুকুই, একটা ছোট্ট মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই, কারণ যে ধরনের ঘটনাগুলো দেখেছি বা দেখছি, ভালো লাগে না। বন্ধু বন্ধুই হয়, বন্ধু কোনো দিন শত্রু কিন্তু হয় না। সে বিপদে কিন্তু বন্ধুই আপনার পাশে দাঁড়াবে, অন্য কোনো রাজনৈতিক দলের অন্য কোনো সেই নেতা এসে আপনাকে বলবে না যে হায় ভাই তোকে আমি নিয়ে যাই হসপিটালে। এইটুকু থাকলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালোভাবে ভোট দেবেন। টাটা।